আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি ফারহানা মাসুম সাবা আজকে হাজির হয়ে গিয়েছি আরেকটা ঝটপট রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে টক দই বানানো যায়। 1 লিটার দুধ নিয়েছি, আর 1 লিটার আমি এই আড়ংয়ের UHT দুধটা ইউজ করছি। 500 মিলিলিটারের 2টা প্যাকেট আমি এখানে ইউজ করেছি। ওটা আমি একটু চুলার আঁচে বসিয়েছি যাতে একটু হালকা দুধটা টেনে আসে, খুব বেশি ঘন করব না, কারণ UHT প্যাকেটের এই দুধগুলো কিন্তু এমনিতেই বেশ ঘন হয়। সো আমাকে অনেক বেশি এটাকে ফুটাতে হবে না, জাস্ট সামান্য একটু টেনে আসবে। আর নিয়েছি আমার আগের বানানো টক দই। এটাকে আমি আজকে যে নতুন দইটা বানাবো, দইটা বসাবো, সেটা বীজ হিসেবে ব্যবহার করব। দুধের স্বর যাতে না পড়ে সেটা একটু খেয়াল রাখতে হবে, তাই কিছুক্ষণ পর পর এভাবে একটু একটু নেড়ে দেব। এটা কিছুক্ষণ ফুটে উঠলে, মানে ফুটে আসলে আমি তারপর এটাকে ঠান্ডা করব। আমি তত পর্যন্ত ওয়েট করছি, জাস্ট 5 মিনিট। 5 মিনিট এটাকে মৃদু আছে জাল দেবার পর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করব, কারণ যদি আমি না নাড়ি তাহলে উপরে সর পড়ে যাবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। 10 মিনিট আমি এখানে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আঙুল ডুবিয়ে দেখতে পারেন যে আপনি এটা যে টেম্পারেচারটা আছে সেটা আপনি টলারেট করতে পারছেন বা নিতে পারছেন। যদি অনেক বেশি গরম হয় তাহলে আরও সময় ওয়েট করবেন। আর যেহেতু আমি এটাতে আঙুল ডিপ করতে পারছি, আমার তেমন কোনো গরম ফিল হচ্ছে না, এটা একদমই সামান্য কুসুম গরম। সো এটা এখন পারফেক্ট। যে বীজটা আমি নিয়েছিলাম এটা আমার আগের করা দইটাকে আমি একটু ভালোভাবে ফেটে দেব। কুসুম গরম দুধটা এটা আমি এখানে দিয়ে দিব। এক লিটার দুধ, সেটা কিন্তু এই 1 কেজির দইয়ের কন্টেইনারে খুব সুন্দরভাবে পুরোটাই হয়ে গেল। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে দইটার সাথে এটা মিক্স হয়ে যায়। ভালোভাবে আটকে নিয়ে এটাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু গরম জায়গায় এটাকে রাখতে হবে। আমরা চাইলে এটাকে চুলায় একটা সসপ্যান দিয়ে চুলাটা একটু আঁচে রেখে এটাকে বসাতে পারি, অথবা আরও আমি যেটা করি আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট ওভেনে বসিয়ে দিই। ওভেনটাকে আমি 1 মিনিটের জন্য প্রিহিট করে দেবো। প্রিহিট করে তারপর আমি দইটা বসিয়ে দেবো ওভেনের ভেতরে। তাহলে 1 মিনিট অপেক্ষা করছি। আমার 1 মিনিট প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি ওভেনের ভেতরে এই দইটা বসিয়ে দেব। দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে একটা কাপড় দিয়েও এক্সট্রা করে নিতে পারেন, ঢেকে নিতে পারেন, বাট ওভেনটা এখন যথেষ্ট গরম। আমি এই অবস্থায় এটাকে আটকে দেব এবং ওভেন আমি এখন আর কোনো কিছুই করব না। এটা আমি এখন সুইচ অফ করে দিব, পাওয়ার অফ করে দিব, দিয়ে এই অবস্থাতেই এটাকে রেখে দিব প্রায় 5-6 ঘন্টার জন্য, মিনিমাম 6 ঘন্টা। সো 6 ঘন্টা এখন অপেক্ষা করব। সকালে আমি দেখাবো যে দইটা কীরকম জমলো। আমার টক দই বানানো শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর জমেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসেছে। সব থেকে বড় কথা, এটা কিন্তু 100% ফ্রেশ হেলদি একটা খাবার, যেটা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই আমরা ঘরে বানিয়েছি। আপনারাও বানাবেন। টক দইয়ের অনেক উপকারিতা, অনেক গুণ, সেটা আসলে আমরা কম বেশি সবাই জানি। তার উপর এটা যদি হয় ঘরে বানানো, তাহলে তো কথাই নেই। আপনারা অবশ্যই বাসায় বানাবেন, আর সবাই ভালো থাকবেন।